বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব পবিত্র ঈদ উল ফিতর। বহুল কাঙ্ক্ষিত এই উৎসবের অন্যতম আনন্দ ঈদের ছুটিতে নারীর টানে মানুষের বাড়ি ফেরা, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে মিলিত হওয়া। সেই আনন্দকে এবার আরও বাড়িয়ে দিতে চাকরিজীবীদের জন্য তৈরি হয়েছে দীর্ঘ ছুটির সুযোগ। কিন্তু কিভাবে মিলতে পারে টানা 10 দিনের ছুটি, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। পবিত্র ঈদ উল ফিতর দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর সারা বিশ্বের মুসলমানদের জন্য আনন্দ ও পুরস্কারের দিন। অসামান্য আনন্দ, ভ্রাতৃত্ববোধ ও মিলন মেলা নিয়ে প্রতি বছর বাংলাদেশে উদযাপিত হয় এই উৎসব। ঈদ এলেই শহরের ব্যস্ততা কমে যায়, গ্রামীণ পরিবেশে ফিরে আসে উৎসবের আমেজ। ঈদের নামাজ, সালামি আর শুভেচ্ছা বিনিময়ে দৃঢ় হয় পারস্পরিক বন্ধন। সেই আনন্দের সঙ্গে যুক্ত হয় ঈদের ছুটি। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য তৈরি হয়েছে দীর্ঘ ছুটির সুযোগ। সরকারি ছুটির তালিকা অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে আগামী 21শে মার্চ শনিবার ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। এই উপলক্ষে সরকার নির্ধারণ করেছে টানা 5 দিনের ছুটি, যা শুরু হবে 19 মার্চ বৃহস্পতিবার থেকে এবং চলবে 23 মার্চ সোমবার পর্যন্ত। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ঈদের ছুটির আগেও রয়েছে একটি বাড়তি সুযোগ। 17 মার্চ মঙ্গলবার শবে কদরের সরকারি ছুটি। এর পরদিন 18 মার্চ বুধবার একদিনের কর্মদিবস। এই দিনে কেউ যদি নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তাহলে 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত টানা 7 দিনের ছুটি ভোগ করা সম্ভব হবে। ঈদের পরের দিনগুলোতেও থাকছে ছুটির সুবিধা। 26 মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবসে সরকারি ছুটি। এরপর 27 ও 28 মার্চ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে যদি কেউ 24 ও 25 মার্চ মঙ্গল ও বুধবার 2 দিনের নৈমিত্তিক ছুটি নেন, তাহলে 19 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত টানা 10 দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ মিলবে। অর্থাৎ মাত্র কয়েকদিনের নৈমিত্তিক ছুটি সঠিকভাবে সমন্বয় করতে পারলেই ঈদকে ঘিরে দীর্ঘ সময় পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। বেসরকারি খাত ও গার্মেন্টস সেক্টরে ছুটির চিত্র কিছুটা ভিন্ন হলেও সেখানেও সাপ্তাহিক ছুটি ও ওভারটাইমের সমন্বয়ে বাড়তি অবকাশের সুযোগ তৈরি হতে পারে। সব মিলিয়ে এবারের ঈদের আনন্দ নিয়ে সবার মধ্যেই বাড়তি উৎসবের আমেজ বিরাজ করছে, যা ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে পরিকল্পনার তোড়জোড়। মেহেদী হাসান, এটিএন নিউজ।